নমস্কার দর্শক বন্ধুরা, অন্নপূর্ণার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে আমি আমন্ড বাদাম দিয়েছি, আর দিয়েছি আমি ব্রাউন সুগার, একটু মৌরি দিয়ে দিচ্ছি, এগুলোকে একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এর মধ্যে দিচ্ছি আমি ডেসিকেটেড কোকোনাট 1 কাপ, আর দিচ্ছি আমি 1 কাপ ময়দা। তো মেজারমেন্টটা সঠিক হতে হবে। আজ আমি মালপোয়া বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যাদের মালপোয়া ওঠে না, কড়াইয়ে সেটে যায়, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। তো আমি এখানে কাঁচা দুধ দিচ্ছি। তো দুধটা আমি অল্প অল্প করে দেবো। সমস্তগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব, যাতে করে আমার মিক্সারটা খুব ভালো তৈরি হয়। আর একটু কেশরও দিয়ে দিচ্ছি আমি। দেখো এই রকম হবে আমার কনসিস্টেন্সিটা। তোমরা চেক করে নেবে যে কড়াইয়ের মধ্যে হাতার উপর উঠে নিয়ে কড়াইয়ে ঠিক পড়ছে কি না, সেটা একটু চেক করে তারপরে তোমরা ব্যাটারটা তৈরি করবে। তো দেখো তেল গরম হয়ে গেছে আমার। আমি হাতায় করে 1 হাতা মতো করে আমি দিচ্ছি। তো যখনই আমার দেওয়া হয়ে যাবে ব্যাটারটা, আমি খুন্তি করে আস্তে 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 তেলটা এর ওপরে দিতে থাকবো। দেখো কি সুন্দরভাবে ছেড়ে গেল আমার মালপোয়াগুলো। আবার আরেকটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে, তখন তোমরা গ্যাসটা মিডিয়াম আঁচে করে দেবে। মালপোয়াগুলো ওলট পালট করে গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। তো এর মধ্যে যে রেশিওটা দিয়েছি আমি, সেই রেশিওটা তোমরা সঠিকভাবে যদি দাও, তাহলে দেখবে তোমাদের মালপোয়া খুব ভালো হবে। আর যাদের প্রবলেম হয় যে তেলে দিলেই মালপোয়াটা নিচে সেটে যাচ্ছে, উঠছে না, সেই সমস্যাটা থেকে তোমরা মুক্তি পাবে। তো দেখো একসাথে 4টে 5টা করে আমি দিচ্ছি। খুব সুন্দরভাবে আমার মালপোয়াগুলো উঠে যাচ্ছে। এইভাবে তোমরা একবার মালপোয়া করে দেখো বন্ধুরা। আমি কথা দিচ্ছি একদম পারফেক্ট মালপোয়া তোমাদের তৈরি হবে। আবার দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে যে ব্যাটারটা বেঁচে আছে, সেটা আমি আর একটু ভেজে নিচ্ছি। সুন্দর গোল্ডেন কালার আসার পরে আমি এটাকে তেল থেকে উঠিয়ে নেব। আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। আজকের মতো এখানেই শেষ করছি। আসছি আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।